শহরের একদম প্রান্তে নতুন একটা আবাসন তৈরি হয়েছিল, নাম শান্তিনিকেতন আবাসন। নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, এটা সবাই বুঝেছিল কয়েক মাসের মধ্যেই। কারণ একটাই ব্লক সি এর সামনের ফ্ল্যাট, ফ্ল্যাট নম্বর 3C। সবাই একে বলতো সামনের ফ্ল্যাট, কারণ ওই ফ্ল্যাটে যে থাকতো সে কখনো পিছনে ঘুরে তাকাত না। রোহন প্রথমেই ফ্ল্যাটে আসে তার বাবার চাকরির বদলির কারণে। বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, আর রোহনের কাজ ছিল জানালার পাশে বসে সামনের বিল্ডিংটা দেখা। ঠিক তখনই সে প্রথম লক্ষ্য করে, প্রতিদিন বিকেল ঠিক 5টায় 3C ফ্ল্যাটের বারান্দায় একজন লোক দাঁড়ায়। লোকটা সবসময় সোজা সামনে তাকিয়ে থাকে, না নড়ে, না কথা বলে, না কখনো পিছনে ফিরে তাকায়। প্রথমে রোহনের কৌতূহল ছিল, পরে সেটা অস্বস্তিতে বদলে যায়। একদিন রোহন তার বন্ধু নীলকে জিজ্ঞেস করল, তুই কি ওই লোকটাকে দেখেছিস? নীল একটু চুপ করে থেকে বলল, তুইও দেখেছিস? দুজনেই জানত এটা স্বাভাবিক না। আরও অদ্ভুত ব্যাপার ছিল, রাত নামলে ফ্ল্যাটের সব আলো নিভে গেলেও 3C ফ্ল্যাটের সামনের ঘরে একটা আবছা আলো জ্বলত, কিন্তু ভিতরে কোনো নড়াচড়া দেখা যেত না। একদিন সাহস করে রোহন নিচের কেয়ারটেকার কাকুকে জিজ্ঞেস করল। কাকু মুখ শক্ত করে বললেন, ও ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করিস না বাবা, ওখানে কেউ থাকে না। কিন্তু আমরা তো লোক দেখি। কাকুর গলা কেঁপে উঠল, যাকে দেখিস সে লোক না। সেদিন রাতে রোহনের ঘুম এল না। ঠিক 5টার সময় সে আবার জানালার কাছে গেল। লোকটা আগের মতোই দাঁড়িয়ে, কিন্তু আজ একটা পার্থক্য ছিল, লোকটার ছায়া ছিল না। হঠাৎ রোহনের মনে হলো লোকটা জানে তাকে দেখা হচ্ছে। পরদিন স্কুল থেকে ফিরে রোহন আর নীল সিদ্ধান্ত নিল তারা 3C ফ্ল্যাটে যাবে। সন্ধ্যার আগে ফ্ল্যাটের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঘর ফাঁকা, আসবাব নেই, শুধু সামনের দেওয়ালে একটা বড় আয়না, আর আয়নার সামনে সেই লোকটা। লোকটা ধীরে ধীরে কথা বলল, কিন্তু মুখ ঘোরাল না। আমি সামনে তাকিয়ে আছি বহু বছর। রোহনের গলা শুকিয়ে গেল। আপনি কে? আমি এখানে থাকতাম, প্রতিদিন জানালার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতাম, লোকটা বলল। একদিন একটা দুর্ঘটনা হলো, তারপর সবাই আমাকে ভুলে গেল। নীল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনি আমাদের কি চান? লোকটা বলল, কেউ যেন আবার আমাকে মনে রাখে। হঠাৎ আলো নিভে গেল, আয়নাটা ফেটে গেল বিকট শব্দে। চোখ খুলে রোহন নিজেকে নিজের ঘরেই পেল। পাশে নীল অজ্ঞান হয়ে পড়ে আছে। পরদিন সকালে ব্লক সি এর সামনে একটা নতুন ফলক লাগানো হলো, এখানে একসময় একজন বাস করতেন। 3C ফ্ল্যাটের বারান্দায় আর কাউকে দেখা যায় না, কিন্তু রোহন জানে কখনো কখনো কেউ কেউ এখনও অনুভব করে সামনের দিকে তাকিয়ে থাকা এক অদৃশ্য উপস্থিতি। কারণ কিছু ভূত পিছনে তাকায় না, তারা শুধু অপেক্ষা করে